আসসালামু আলাইকুম। আজ আমি আমাদের জন্য কী রান্না করেছি সেটাই আপনার সাথে শেয়ার করব। চুইঝাল দিয়ে গরুর মাংস, এটা খুলনার খুব বিখ্যাত এবং চুইঝালগুলো আসছে একদম খুলনার বাগেরহাট থেকে। ছিল লতি, শুটকি দিয়ে চিংড়ি মাছ, ইলিশ মাছ। তো মেহমান যদি দুপুরবেলা আসে তার আগের দিনই আমি সবগুলা খাবার প্রিপেয়ার করে রাখি, যাতে করে আমার ইজি হয় কুক করতে। সকাল থেকে রান্না শুরু করি, দুপুরের মধ্যে রান্না শেষ হয়ে যায় এবং ঘরটাকে একটু গুছাতে হয়। আর রাতে মেহমান আসলে হাফ রাতে করি এবং হাফ সকালে থেকে শুরু করি, এতে করে ঘর গোছানোর একটা সময় পাই। মেহমান দাওয়াত দিলে শুধু খাওয়ালে তো হবে না, ঘরটাকেও একটু সুন্দর করতে হয়। তো আগের দিন আমি চিংড়ি মাছগুলো কুটে রেখেছিলাম, তো সকালবেলা উঠেই চিংড়ি মাছগুলো লবণ হলুদে ভেজে চিংড়ি ভাজা করে ফেলেছি। ছোটো বড়ো সবাই কিন্তু চিংড়ি মাছটা পছন্দ করে। অনেক সময় রান্নার আইটেম কী হবে ডিপেন্ড করে গেস্টদের মধ্যে ছোট বাচ্চা আছে কি না। তো সবাই ছিল অ্যাডাল্ট, ছোট বাচ্চা ছিল না আমার ঘরের বাচ্চা ছাড়া। ছোট বাচ্চা থাকলে হয় চিকেন রোস্ট করতাম, না হলে মুরগি ডিমের কুরমা করতাম। তো ঝাল ঝাল জিনিস যারা পছন্দ করে তাদের জন্য ঝাল ঝাল আইটেমই করি। আমি মাংস বসিয়ে দিয়েছি ধুয়ে। মাংসটা যখন হয়ে আসবে তখনই কিন্তু চুইঝালটা অ্যাড করতে হয়, এটাই নিয়ম। চুইঝাল কীভাবে ব্যবহার করব মাংসের মধ্যে, প্রথম থেকে দিলে কিন্তু খুব ঝাল উঠে যাবে, কারণ চুইঝালের মধ্যে লংয়ের মতো একটা ক্লভসের মতো একটা ঝাল ঝাল ভাব আছে, গোলমরিচের ঢালের মতো। তো আমি এখান থেকে চুইঝাল দেখানোর জন্য একটা প্যাকেট ইউজ করছি, মানে আমি এখানেও কিনে খাই। তবে যে চুইঝালগুলো আমি ইউজ করছি দেখতে পাচ্ছেন, এরকম চুইঝাল কেটে ছোট ছোট টুকরো করে মাংসের মধ্যে রান্না করবেন। আর আস্ত কয়েকটা রসুন দিয়ে দিচ্ছি, যাদের অনেকেই পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে, তো আমি আস্ত রসুন দিয়ে দিলাম। তো মাংস যখন কষানো হয়ে যাবে তখন একটু বাগা দিয়ে দিব। এদিকে মুরগি দু পেঁয়াজও আগেই বলেছি, যেহেতু আমার সব অ্যাডাল্ট গেস্ট আসছে। ছোটো বাচ্চা হলে আমি হয়তো ডিমের কুরমা করতাম, তো আমি যথারীতি দু পেঁয়াজা করে ফেলেছি। একদিকে আমি মুরগি ভেজে নিচ্ছি। মুরগি এখানে প্রায় 5টা মুরগি এনেছি আমি, 4টা মুরগি, ছোট ছোট বেবি মুরগি। লবণ এবং হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে আমি রান্নাটা করব। এখানে পেঁয়াজ কুটি কুটি করে দিয়ে দিচ্ছি মুরগির মধ্যে, ছোটো ছোটো কিউব করে আলু দিলে এবং পেঁয়াজগুলো যদি কিউব করে দেওয়া হয় তাহলে একটা ফ্লেভার আসে মুরগির। এটাকেই আসলে মুরগির দো পেঁচা বলে। মুরগিগুলোকে কীভাবে ভাজা করে একটু কড়া করে ভেজে নেবেন, তাহলে দু পেঁচা করলে মুরগির মানে স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এখন আমি পেঁয়াজ কিউব করে কেটে ভুনে মানে মশলাটা ভুনে নিয়েছি, তার মধ্যে আমার ভেজে রাখা আলু এবং চিকেনগুলো দিয়ে দিব। তো কাঁচামরিচ দিয়ে নামিয়ে রাখবো। অনেক ভালো স্বাদ হয়েছিল এই মুরগিটা। তো একদিকে রান্না করছি, আরেকদিকে কিন্তু ডেজার্টগুলো আগে তৈরি করা হয় নাই। প্রেশার কুকারে 25 মিনিটের মধ্যে আমার পুডিংটা হয়ে গেছে। তো কেটে আমি একটা বক্সে করে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো আরেকদিকে আমি চাল কুমড়ার মুভা করে ফেলছি ঘি দিয়ে। চাল কুমড়াগুলো কেচে নেওয়া ছিল, তো এগুলোকে ভেজে হালকা সিদ্ধ করে পানিটা ঝরিয়ে আমি এখন ঘিতে ভেজে নিচ্ছি। আর সাথে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে একটু দুধ ঘন করে রেখেছিলাম, সেটাই আমি ঢেলে দিচ্ছি। আর তার মধ্যে পছন্দ অনুযায়ী বাদাম, নারকেল, কিশমিশ দিয়ে দেবো। আগে বলেছি যেহেতু দুপুরে মেহমান আসবে। তো কাবাবগুলো আমি 11টার দিকে, কাবাবটা ভাজা হলে পোলাওটা করে ফেলবো, কারণ আমি চাই না ঘরের মধ্যে কোনো গন্ধ করুক। কাবাবটা ভাজা হয়ে গেলে আমি ক্যান্ডেল জ্বালিয়ে দেবো ঘরের মধ্যে। তো পোলাও আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি বড় বড় পাতিলা থেকে হাট বক্সে রেখে দিচ্ছি, যাতে শীতকাল খাবার ঠান্ডা হয়ে যায়। হাট বক্সে রাখলে কয়েক ঘন্টা ভালো থাকবে। তো কাবাব যদি গেস্ট বেশি লেটে আসে তাহলে আমি এয়ার ফ্রাই একটু দিয়ে কাবাবটা গরম করে নেব। ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, তার উপর কিছু বেরেস্তা ভেজে দিয়েছি। ফুচকাগুলো ভেজে নিয়েছি, চটপটিও রান্না হয়ে গেছে। আর শুধু লাড্ডুটা আমি আগের দিন করে রেখেছিলাম, গাজরের লাড্ডু। আর আপনাদের রান্নার মাঝে মাঝে
আমি চাল কুমড়ার মুরব্বা এবং পুডিংটা করেছি। তো আজকে আর কিছু আমার সন্দেশ বানানো আছে, এই হবে আমার ডেজার্ট। আর এক্সট্রা করে কোনো ডেজার্ট করছি না। সময় থাকলে অবশ্য দই কিনতাম, তো করে ফেললাম। বেগুন এটা আমার ফ্রোজেন করে রাখা ছিল, তো শুধু পেঁয়াজ মরিচ দিয়ে বেগুন ভর্তাটা করে ফেলেছি। লতি শিমে দিয়ে লতি রান্না করা হয়েছে, একটু টমেটোর ভর্তা করেছি। তো আর ইলিশ লেজের ভর্তাটা দেখেন অলমোস্ট হয়ে আসছে। কাটাটা ফেলে পেঁয়াজ ধনে কুচি পেঁয়াজ কুচি সব কিছু পোড়ামরিচ শুকনো মরিচ দিয়ে হাত দিয়ে সরষের তেল দিয়ে কষলে নেব। তো আলহামদুলিল্লাহ হয়ে গেল আমার ইলিশ লেজের ভর্তা, বেগুনের ভর্তা এবং টমেটোর ভর্তা। 3 রকমের ভর্তা হয়েছে। এই হয়েছে মাছের কাবাব, ইলিশ মাছ ভাজা, চিংড়ি মাছ তো পেঁয়াজা, আর বিকালে নাস্তার জন্য পুডিং হয়ে গেল, চটপটি। আসলে যেহেতু আমাদের বিদেশের বাড়িতে কোনো কাজের মানুষ নাই, তাই ডেজার্টগুলো যদি আগের দিন করে ফেলি তাহলে আমাদেরই সুবিধা হয়। তো কেমন হয়েছে রান্নাগুলো জানাবেন। ধন্যবাদ।